সকাল সকাল আজকে আমি মাইকটা কয় সকাল সকাল আজকে আমি ভিডিও চালু করলাম, কারণ নন্দিনী এখন চা খেতে ব্যস্ত। আর এই টাইম হয়েছে 9:30, এখন আমরা চা খাচ্ছি। কার সাথে কথা বলছো তুমি? এই যে চা খেতে খেতে ম্যাডাম এখন গল্প করছে। কার সাথে কথা বলছো? আমার একটা দাদার সাথে গল্প করছি। তোমার ভাই ভিডিও বানাচ্ছে, জানো আমি তোমার সাথে কথা বলছি, যে হচ্ছে কার সাথে কথা বলছো, তাই বলছি আমার একটা দাদার সাথে কথা বলছি। আমার সাথে কথা বলে কত খুশি দেখো। এই প্রথম দিন আজকে, তাই তো? আমিও প্রচুর খুশি হয়েছি। আমার খুশিটা দেখে বুঝতে পারছো সবাই নিশ্চয়ই যে আমি কতটা খুশি। কিন্তু সেই হাসি খুশি ভিডিও আর এখন নেই। হ্যাঁ, এখন আর বেশি হাসি খুশি ভিডিও দেয় না। প্রত্যেকদিন আগে ভিডিও দিত, সেরকমও দেয় না। দেখো, আমিও তোমাকে কতবার বলেছি না যে তুমি ভুল করছো, তোমার ভিডিও তুমি প্রত্যেকদিন দিচ্ছ না, সেটা একটা ভুল। হাসি খুশি সেই ব্যাপারটা থাকছে না, প্রত্যেকদিন ভিডিও থাকছে না। দেখো, আমি না, আজকে সবাই বলছে তোমাকে। বলছি কালকের ভিডিওটা কেমন লাগলো বলো? কালকের ভিডিওটা ফালতু কত সুন্দর, মানে আমি নিজে এডিট করেছি। আর আমি তোমার ভাইকে বলছি আজকের ভিডিওটা না কার ভালো লাগবে না লাগবে জানি না, তবে আমি নিজের মন পছন্দ করে এডিট করছি, তো আমার খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যি করি, মানে কালকের ভিডিওটা এত সুন্দরভাবে এডিট হয়েছিল না, মানে আমি নিজেই মানে 2 দিন ধরে এডিট করেছি জানো ভিডিওটাকে, মানে কিভাবে করবো। আমার তরফ থেকে আজকে সবাইকে কি বলবো, অনেকদিন পরে আজকে আমি ভিডিও চালু করছি। চলো, আজকে তো ব্যস্ত আছে, তো আমি ভিডিওটা চালু করলাম। আর সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং, সকাল সকালে শুভেচ্ছা রইল। আর আজকে শনিবার, তারিখটা বলতে পারছি না, শনিবার, টাইম হয়েছে 9:30। আর মঙ্গলবারে উল্টো রথ আছে। কে কোথায় যাচ্ছ কমেন্ট করে জানাবে। আর আজকে শনিবার ভিডিওটা করা হচ্ছে, মানে ব্লগটা আমার মনে হয় এটা ওই রবি কিংবা সোমবারেই আপলোড করা হবে। তাও তোমরা কমেন্টে জানিও যে মঙ্গলবারে কে কোথায় প্ল্যান করছো। আমাদের হুগলির মধ্যে ভালো কোথাও হলে রথ আমাদেরকে জানিও, তাহলে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। যেমন আজকে আমরা ভাবছি যে উল্টো রথে আমরা 10 ভাড়ায় যাব। 10 ভাড়ার ওখানে রাজবাড়িতে রথ হয়, তো ভাবছি সেখানেই যাব। জানি না কেমন হয়। আমি 1 বছর গিয়েছিলাম, তখন 2016-17 ভালো হতো, বাট এখন আর অনেক দিন যাইনি। বাট তাও যাবো ওখানে, ভাবছি, শিওর না। আবার আছে গুপ্তিপাড়ার রথ ভালো আছে, শ্রীরামপুরের রথ ভালো আছে। তো কোথায় যাবো ঠিক করি, তারপরে বলবো, জানাবো। তো চলো, ভিডিওটা পরে নন্দিনী এসে কন্টিনিউ করবো। এখনও এই যে ফোন করছে, ব্যস্ত আছে, তো আমি এখন রাখি, কাজে বেরোই, আবার পরে দেখা হবে। এই ক্যামেরাটা অনেকদিন ভিডিও করে নিবে, ওর কেমন কেমন লাগছে দেখো। ওই ক্যামেরাটা আবার 2 দিন ভিডিও করে না, বেশ কি সুন্দর হয়ে গিয়েছিল দেখতে, কিন্তু এই ক্যামেরাটা বেশি সুন্দর লাগছিল বলো। তো চলো, উনি এখন বেরিয়ে পড়ছে, হেলমেট পরে চা খাওয়া হয়ে গেছে, থালা নিয়ে বেরিয়ে পড়েছে। আসতে বলছে দেরি হবে, কি রান্না হবে না হবে জানি না, বেরিয়ে পালাচ্ছে, বলছে নিরামিষ রান্না করো, শনিবার হলেই নিরামিষ খেতে হবে। যাও তাহলে, আসবে আবার। সব সময় মুখটা চলেই যাচ্ছে, কিছু না কিছু বল। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা প্রায় বাজতে চললো। এবার রান্না বান্নারও জোগাড় করতে হবে, বেরিয়ে তো পড়ছে। সবজিওয়ালা এলে আমাকে আবার সবজি নিয়ে রান্না করতে হবে। নিরামিষ রান্না করতে বলছে, আজকে শনিবার, ওর জন্মবারটা নিরামিষই খেতে বলেছিল ওকে। তো যাই হোক, ও এখন বেরোচ্ছে একটু দরকারের জন্য। দাদা ভালো লাগলো আজকে, সত্যি আজকে সকালটা সুন্দর হয়ে গেল না? খুবই সুন্দর আজকে সকালটা, খুবই ভালো লাগছে। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবো কিন্তু, দেরি করো না। খুবই ভালো লাগছে, আমি দাদা ভাইদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তা আমাদেরই নিজেদের মধ্যে একটু, তো অনেক দিন ধরেই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু কন্ট্যাক্ট করতে পারিনি। যাই হোক, 8 মাস ধরে চেষ্টা করেছে আমার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু কন্ট্যাক্ট করতে পারিনি। ফাইনালি মানে এত মেসেজ করে, আমি বলি দাদা তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, কিন্তু ইনস্টাগ্রাম আর ওনার ছিল না, তো দাদা ছিল না। তো ওটা আমারই রিলেটিভের মধ্যে, আমাদেরই তো নিজেদেরই একদম।
যার জন্য কি আরও একটু সকালবেলায় মনটা বেশি খুশি হয়ে গেল। নিজের লোকেদের সাথে কথা বলার মজাটাই আলাদা, আর নিজের মানুষদের সাথে সত্যি সময় কাটানোটা একটা আলাদাই ফিলিংস বলতে পারো। আমি তো খুব খুশি, আর আমার ওই দাদা দিদিভাই প্রচুর খুশি। কি বলবো, তোমাদের বলার মতন কিছু নেই। ঠিক আছে, চলো আমি পরে আবার শেয়ার করতে থাকছি। এখন আমাকে দুটো কাজ দিয়ে গেছে, কাজগুলো করি। ঘর গুছুতে দিয়ে গেছে আমাকে। চলো আমি একটু ঘরটা গাছ করি, আমাকে দায়িত্ব দিয়ে গেছে, করতে তো হবে। আমাকে বললো দুটো দায়িত্ব দিয়ে যাচ্ছি, দায়িত্বগুলো অবশ্যই করো। ওপরে আলমারির ওপরটা আমাকে গোছাতে বলেছে, আর এইখানটা তো আমি সেদিনকে গোছালাম, আর একটুখানি বাকি আছে। আর এখানটা যতবারই গোছাই ততবারই সেই নোংরাই হয়ে যায়। আর এখানটা এই যে ব্যাগ ফ্যাগগুলো আছে দেখছো, এই যে নোংরা হয়ে আছে। এখানটা কোথায় রাখবো বলো না, রাখার তো জায়গা নেই। যার জন্য কি একটা আলমারি হলে সব থেকে, আলনা বা আলমারি হলে সব থেকে ভালো হতো। আলমারিটা তো আছে, ওটা তো প্যাকটা পুরো, কি বলবো। আর এইখানটায় একটু অসুবিধা হয়, ব্যাগ পেটি রাখা হয়, যেগুলো পড়া হয় সবসময় সেগুলো এখানেই যে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই ব্যাগে কিছু আছে, এগুলো সব ধোয়া জামা কাপড়, মানে পড়া হয় যেগুলো আর কি। তো এখানটা একটু গুছতে বলেছে। ঠিক আছে, চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। নতুন ক্যামেরাটা আমার ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছিল জানো। তার নতুন ক্যামেরাটা দাদাভাই বলছে যে সবসময় মানে ওটাকে ইউজ করে যতই হোক মানে একটা ওর মধ্যে সেই ধুলো ময়লা পড়ে না, যার জন্য কি আমাদের একটু বারণ করলো। তো ঠিক আছে, চলো আমি আমার কাজে লেগে পড়েছি। আমার দায়িত্ব আমাকে এখন পালন করতে হবে। বর গোছাই দায়িত্ব দিয়ে গেছে, সেটা পালনটা করলে হয় বলো। এখানটা প্রায়ই গোছাই জানো, তো ভালো লাগে গোছাতে। সত্যি কথা বলতে আমার আলমারির এখানটা অবস্থা নেই বেরোতো, মানে ঘেটে দেয় বলে না, সবসময় আমার ইচ্ছে করে রাখো। মানে যখনই আমি একটু গুছিয়ে রাখবো, তো তখনই তোমাদের দাদা ভাইয়ের কি সমস্যা হয় জানি না, মানে উনি বাস ঘেটে দেবে সবসময়। একটা চাবি রাখতে গিয়ে ঘেটে দেবে, একটা যাই কিছু করতে যাবে ঘেটে দেবে, যার জন্য কি আমায় গোছাতে ভালো লাগে। তারপর একটু ঘুরিয়ে দিই, কিন্তু আলোটা সাইডে দেখাচ্ছে। কিছুই নেই, শুধু কাগজপত্র, কিচ্ছু নেই। আর ইঁদুরেও প্রচন্ড নোংরা করে, ইঁদুরও হয় এই ঘরটার মধ্যে। এটা বিয়ে বাড়ির কার্ড, বিয়ে বাড়ি না, সেই ননদের ছেলেটার জন্মদিনে গিয়েছিলাম না, সেই জন্মদিনের কার্ড। এখানটা আবার জল পড়েছে, কোথা দিয়ে জল বসেছে কেন। যেটা হচ্ছে ক্যামেরাটার ড্রেস, আমরা সবাই ড্রেস পরি, তো ওদেরকে না পড়ালে হয় বলো। তো এইটা নিয়ে এসেছিল যখন ক্যামেরাটা প্রথম সার্ভিস করে নিয়ে এসেছিল না, প্রথম নয় একবার ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিল, দিয়ে ক্যামেরাটা পুরো সার্ভিস করেছিল। তখন এই ওর কভারটা এটা কিনে নিয়ে এসেছিল, কিন্তু এটা লাগানোই হয়। এটা লাগালে আবার ট্রাইপডটা লাগানো যায় না। এটা সেই যখন কার্তিক পূজা হয়েছিল, কার্তিক পুজোর সময় এই মাদুরটা, মানে বাবা কার্তিককে সব তো দিতে হয়, থালা বাটি জামা কাপড় মাদুর সব। আর এটা আলমারিতে ভরা ছিল জানো, এখানটা ভরা ছিল। আর আলমারিটা তো চাবি দেওয়া থাকতো না, আর তো কি হয়েছিল একটুখানি ফাঁকা পেয়ে মানে আলমারির ভিতরে ঢুকেই মাদুরটাকে কেটেছে। তাহলে খাবো কেমন। সবটাই গোছালাম, এখানটাও গোছালাম, দরজাটা একটু ঠেলি আলো আসছে। যেখানটাও গোছালাম, নিজের জিনিসগুলো সব অন্ধকার হচ্ছে বলো। যাই হোক, কষ্ট করে দেখে নাও, আর কি করবে। নন্দিনীর তো আর লাইট নেই ঘরে সেরকম। এখানটাও পুরো গোছানো হয়ে গেছে, এখানটাও গুছিয়ে দিয়েছি ওরই মধ্যে।
গোছানো হলো, 11:30 বাজে। রান্না করবো কখন বলো দিনে, কি রান্না করবো সেটাও বলে গেল, খালি বলে গেল নিরামিষ রান্না করবো। এখন বাইরে বেরিয়ে দেখতে হবে, সবজিওয়ালা এসেছি। এই গরমে সকালবেলা স্নান করে এলাম, আর অবস্থা দেখো আবার দুপুরবেলা এবার গা ধুয়ে নিতে হবে, আবার ক্লাস আছে আজকে, ক্লাসে যেতে হবে। তো কখন কি করব, ভিডিও এডিটটা আজকে হলো না, কি করবো? এই তোমরা বলো প্রত্যেকদিন ভিডিও দিচ্ছ না, ভিডিও কি করে ভিডিওটা দেবো বলো? প্রত্যেকদিন ভিডিও দিতে কার না ভালো লাগে বলো? সবারই ইচ্ছা করে প্রত্যেকদিন ভিডিও দেবো, কিন্তু কি করে দেবো? সময় না পেলে আর কি করে দেবো বলো? এই যে গোছানো গাছানো সব হলো, এদিক ওদিক আমার ঘরটা কিন্তু দেখতে ভালো লাগতো সত্যি করি, কিন্তু এতদিন কি বিচ্ছিরি হয়েছিল। কদিন আবার 2 দিন পরে আবার সেই জাগে তাই হয়ে যাবে, ও যা আমিও সেটা আমার ভালো লাগে না, বিরক্ত লাগে ঘর গোছাতে। আমার মনে হয় নিজের মনের মতো যেদিন একটা আমার সংসার হবে, বা আমার নিজের যেদিন একটা পার্সোনাল রুম হবে, সেদিন আমি নিশ্চয়ই আমি আমার মনের মতন করে রাখবো। তবে এটা আমার পার্সোনাল রুম নয়, তাই জন্য আমার অতটা আবার ভালো লাগে না। সে আজকে গোছাবো, কালকে আবার যাকে তাই হয়ে যাবে, ভালো লাগে না। তবে ইচ্ছা আছে ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি যেন করতে পারি একটা কুবের। সবজিওয়ালা এলো কি, সবজিটা নিয়ে রান্না বান্না চাপিয়ে দিই, আবার পরে তোমাদের সাথে গল্প করবো, একটু দেখিয়ে দিই কেমন ঘরটা গোছানো হলো। এই যে এইখানটা এইভাবে রেখেছি, মাদুরটা ফেলতে ইচ্ছা করে না জানো তো, যতই হোক লাড্ডু বাবার তো, এই জন্য ফেলি না। এই যে এইখানটায় গোছানো হলো, এইখানটা কেমন লাগছে বলবে, যে সুন্দর করে এই যে গুছিয়ে নিয়েছি। এখানটা কি অবস্থা হয়েছিল, আর এই যে এখানটা দেখে চিনতে পারছো, এখানে যেন সারকোর হয়েছিল, সে সার গাদায় সব যেরকম নোংরা আবর্জনা ফেলে দেওয়া হয় সেরকম হয়েছিল। এইখানটা ঠাকুরের সামনে এটা পুজো দেয়, একটু পরিষ্কারও করে রাখি না, কি অবস্থা হয়েছিল আমার। এখানটা একটু পরিষ্কার করে দিলাম, এই যে সম্পূর্ণ হয়ে গেছে। চলো এই যে ল্যাপটপ এখানে রেখে দিয়েছি, এখন ড্রোনটা চার্জ দিতে হবে, ড্রোনের ব্যাটারিটা। দাদাভাই ড্রোনটাকে চালাবে বলছে, তবে ড্রোনের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে চলো, আমার অবস্থাটা কি দেখো এখন, মাই গড, আমাকে খাটিয়ে খাটিয়ে আমার বরটা বেড়ে দেবে জানো তো। এই সংসার গুছিয়ে গুছিয়ে আমি আলা হয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে, সত্যিই কথা বলছি। এদিক গোছানো ওদিক গোছানো সেদিক গোছানো ভালো লাগে না। এক হাতের জিনিস যদি যেখানে রাখবো জিনিসটা সেখানে যদি থাকে তবেই গোছাতে ভালো লাগবে, তো বলো, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ঠিক আছে চলো, কি আর বলবো আমি, বলার বোতলের কিছু দিয়ে আমার এই পোড়া কপালে। তো চলো পরে কথা বলবো, যত কথা বলবো ততই তোমাদের শুনতে হচ্ছে, আমার বেশি কথা বলতে আমি এখন পারছি না। আমি তো প্রচুরই টায়ার্ড হয়ে গেছি, এখন আমি সবজি আনতে যাবো, সবজিটা নিয়ে এসে তারপরে রান্না বান্না করছি, কি করছি না করছি সবই দেখাবো। তো চলো, তোমাদের তো রান্না করে খাওয়া হয়ে গেলে 11:30 বাজে, আমি কখন খাবো? আমি শুধু কাঁচকলা নিয়ে যাই, সেটা আলু দিয়ে ঝোল করব, পাতলা করে ঝোল করে খাবো। অনেকদিন ধরে ইচ্ছা করছিল, আর ওই দাদু ভাইটা দেখে বলছে ওকে কলাটা দিলে আমাকেও কলাটা দাও, ওর জন্য দিলে আমার জন্য নেই কেন, এই নিয়ে ঝামেলা লেগে গেছে। যা আমি তো এত হাসি। তারপরে আর একটা জেঠু ছিল, বলছে মা চল এখান থেকে না আমরা চলে যাই, ওরা মানে দাদু কাকা ভাইপোতে ঝগড়া করুক আর আমরা এখান থেকে কেটে পড়ি। আশ্চর্যের কথাবার্তা বলছে, তুমি ওকে দিলে আমাকে দিলে না কেন? বলছে তুমি নেবে নাও না। তো যাই হোক, আমি সবজি নিয়ে এসেছি, কাঁচকলা নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি আর উচ্ছে নিয়ে এসেছি। দাদাভাই কদিন ধরে খালি বেগুন খাবো করছে, তাই জন্য নিয়ে এলাম। তো হলুদ দিয়ে জল দিয়ে বেগুনটা কলাটা ভিজিয়ে রেখে দিলাম, মানে কলার একটা তো তোমার আঠা থাকে না, হাতে কালো দাগ হবে না, ওই জন্য দিলাম। আর কলাটাও কালো হবে না। তোমরাও যদি কেউ রান্না করো এইভাবে রান্না করো। তো আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম, অনেকদিন ধরেই খেতে মন যাচ্ছিল। আর এতে জাস্ট একটু যদি কচি মাছ পড়ে যেত, বাটা মাছ হোক শিঙি মাছ হোক, মানে যে কোনো মাছ হলে না, উফ কি বলবো, কাঁচকলার ঝোলটা তো অসাধারণ হয়ে যেত।
রান্না করতে করতে কার আমার মতো এরকম ডান্স করো গান গাও বলো তো? আমি তো প্রত্যেকদিন রান্না করতে গিয়ে একটু ডান্স করব, গান করবো আর যাই বলে। এইটাতে না ফ্যান মোটে ঝরানো যায় না, আমার পায়ে তো ফ্যান পড়ে গেল। আর কি জ্বালা করছিল যেন, ছোট পাড়া টোপটা একটা এর মাপে, হাঁড়ির মাপে টোপ নিতে হবে। প্রত্যেক দিনই অসুবিধা হয়, ফ্যান ঝরছে, হয় হাতে পড়ে নাহলে পায়ে পড়েছে, সমস্যার গাদা। সেই থেকে কলবাদ হলো, কটা বাজে দেখো 12:41 হয়ে গেছে। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে, ওই কড়াইটা মাজতে মাজতেই জীবনটা আমার বেরিয়ে গেছে। আর একটা পেতে ছিল, অনেকদিন ধরে ভাবছি যে ধোয়ার হচ্ছিল না, লঙ্কা রাখবো বলে। ছোট্ট পাড়া পেটটাতে ছোট্ট আমার সংসার, ছোট্ট ছোট্ট জিনিস, আমার ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে, মানে দেখতে সুন্দর লাগে এটাই, বাকি আর আদার্স কিছু না। তো চলো, আবার আমাকে ক্লাসে যেতে হবে। দাদাভাই এখনও এসে পৌঁছায়নি। ফোন করেছিল, আমি তখন কলতলায় ছিলাম, থালাবাটি ধুচ্ছি। কী করতে ফোন করেছিল কি জানি। আমার অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে, বাপরে বাপরে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই গরমে কিছু করতে ইচ্ছা করছে না, যে কি করব। আমার ভালো চিরুনিটাকে ইঁদুরে খেয়ে নিয়েছে, দেখছো, একটা চিরুনি নিয়ে আসতে। মাথাটা আঁচড়াতে খুব একটা ভালো লাগে না, প্রচণ্ড চুল ওঠে। সেদিনকে তোমাদেরকে বলছি যে আমার হেয়ার প্রবলেম হচ্ছে, কি থেকে কি হচ্ছে কি জানি। স্কিন তেল লাগাচ্ছি তাহলেও এরকম হচ্ছে, কেন জানি না। কি ভিজে মাথায় তুলে দিচ্ছি বলে গোড়াটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখবে তোমাদেরকে দেখাচ্ছি, চুলটা উঠে উঠে কিছু নেই। আমার মায়ের কথা মনে পড়ে যায় যখনই চুল ওঠে। আমার মায়ের নাকি আইবুড়োবেলায় প্রচুর চুল ছিল, তারপরে বিয়ের পর চুল একটুখানি এইটুকুন হয়ে গেছে। আমি, আমার দিদি, আমার বোন কম রাগাতাম মাকে, আর আমার দিদিরটাও ঠিক আমার মায়ের মতন হয়ে গেছে, যে আমার দিদিকে খালি রাগাতাম। দেখো, তাই আমার যত চুল উঠছে আর আমার ওদের কথা মনে পড়ে যাচ্ছে, যে আমি ওদেরকে খালি রাগাতাম, আর আজকে আমারই চুল উঠে যাচ্ছে, ওদের মতনই আবার আমার হয়ে যাবে না। খুব মিস করি আমার মা দিদিদেরকে, জানো, খুব খুব খুব। ওরাও হয়তো মিস করে, বাকি জানি না। তারপর আমার বাবা তো মোটেও করে না, আমার বাবা এখনো কাটবো মারবো করে বেড়াচ্ছে, জানো। কি বলবো, দুঃখের কথা হাসির ছলেই বললাম, কেউ কিছু মনে করো না জানো আমার। যাই হোক, এটাই চুলটা আজরাতে আজরাতে মনে পড়ে গেল। কালকে তো খুব মনে পড়ছিল মায়ের কথা, খুব মন খারাপও হচ্ছিল। ফ্যানটা একটু আসতে খুবই কষ্ট হচ্ছিল, মনটা খুব খারাপ হচ্ছিল, জানো। অনেকদিন দেখা নেই। এই বোনের স্বামীটা যখন মারা গেল তখন দেখেছিলাম, তো দেখার পর থেকে সবাইকে না একটু বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছিল, যে সবাইকে দেখলাম, কেউ কথা বললো কেউ বললো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। তো আজ কেমন পরিস্থিতি আমার, হ্যাঁ কেমন সিচুয়েশান, এরকম খালি ভাবছেন। বাড়িতে এসে রাস্তায় আস্তে আস্তে আমাদের দাদা ভাইকে বলছেন যে আজকে কী দিন এলাম আমার, হ্যাঁ আজকে সব পরিবারকে দেখতে পেলাম, সবাইকে। হ্যাঁ, তবু দেখো, মানে কথা বলতে পারলাম না কারোর সাথে, ঠিকঠাকভাবে কথা বলতে পারলাম না। ওই না বলার মতো সব বলেছে এরকম, কেউ বলেছে কেউ বলেনি। সবার ভয়ে আমার বাবা শুনলে পড়ি মারবো কাটবো করে, ওই জন্য তাই গেছিলাম। তাই কি ঝামেলা করেছে না করেছে জানি না, তবে ঝামেলা করারই মানুষ ওটা। আমি গেছি, জানলে পরে অতটা সহজে ছেড়ে দেবে না আমার বাবা। তবে জানি না, খবরও পাইনি, খবর দেওয়ার মতো সেরকম কেউ নেই গ্রামে। আমাদের এখানে একজনা কাজ করে, ওই এসে গ্রামে কিছু বললে তখন গ্রামের ওই শাশুড়িরা বৌদিরা সব বলে যে তখন বাড়িতে এরকম হয়েছে না, নাহলে জানতে পারি না। আর আমি জানার আগের মতো চেষ্টাও করি না।
তারা যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে আমিও পারি। মানুষ মাত্র ভুল হতেই পারে, মানুষ মাত্র অন্যায় হতেই পারে, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে ভুল হয়নি। তবে সেই ভুলটাকে সারা জীবন ধরে আঁকড়ে ধরে বাঁচলেও হয় না। আমাকে আমার বাবা সবসময় মারবো কাটবো করে, তো তাই বলি যে ভগবান এত কিছু তোমাকে দেখাচ্ছে, তাহলে তোমার এই অহংকারটা মিটছে না, ভগবান আর কি দেখাবে তোমাকে? এটা আমি সত্যি করে আমি এটা বলি বা ভাবিও, আমার বাবা এত যে অহংকার করে, কিসের অহংকার আমার বাবা করে জানি না। তবে এই অহংকার কদিনের জন্য, দেখো আজকে যে চলে যাচ্ছে কালকে তার স্মৃতি শুদ্ধ সব মানুষ ভুলে যাচ্ছে। তাহলে তুমি আমাকে মেরে দিলে কি শান্তি পাবে? তাহলে তাই যদি মনে হয় ওরকম ফালতু ও বাড়িতে রাস্তাঘাটে অশান্তি করে তো লাভ নেই। এই আজকে এই লোক এটা বলছে, কালকে ওটা বলছে, সেটা বলছে, এরকম করে অশান্তি করে তো লাভ নেই। তার থেকে তোমার যদি তাই মনে হয় আমি তো এত যাওয়া আসা করি, তাহলে আমার মেরে দিতে পারো না। আমার এটাই মনে হয় যে তুমি যদি আমার খুন আমার রক্ত দেখে তুমি যদি সন্তুষ্ট হও বা শান্তি হও, তাহলে তুমি তাই করবে, আমার প্রবলেম কিছু নেই, আমি রাজি আছি। এটা আমি সবসময়ের জন্য ভাবি বা বলি, অনেক ভিডিওতে আমি বলেওছি। অন্তত এই মানুষটার শান্তি, আমি যদি কোনোদিন মরেও যাই, এমনিও যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে বা ভগবানের ইচ্ছা আমি যদি চলেও যাই, সব থেকে বেশি আমার বাবা খুশি হবে যে যাকে পাপটা বিদায় হয়েছে, এই পৃথিবী ছেড়ে গেছে, এটা সব থেকে আমার বাবা। কিন্তু মায়েরা হাজার কিছু বলুক, কিন্তু মায়েরা কখনোই চাইবে না যে তার সন্তানটা চলে যাবে। ঘেন্না করে মানুষের প্রতি, মানুষের ঘেন্না হয়, কিন্তু অতিরিক্ত ঘেন্নাটাও আবার ঠিক নয়। মানুষ তো ভুল করে, এরম তো নয় যে তোমরা কিছু ভুল করো। বড়দের দেখেই কিছু জিনিস ছোটরা শেখে, তাহলে বড়দেরকে আগে শুধরাতে হয়, তারপর ছোটদের উপরে আগুন তুলতে হয়। এটা যেন আমার মনে হয়, জানো আমাকে দোষ লাগায় সবসময়। কি হয়েছে, আমি আমার পরিবারের থেকে দূরে আছি, কষ্ট হয়, একটু মন খারাপ হয় সবার জন্য। তো আমিও তো মরে যাচ্ছি না, তারাও তো মরে যাচ্ছে না, একটু কি মন খারাপ হলো, কষ্ট হলো। কালকে সারাদিনটা মনটা ভালো লাগছিল, মনটার ভেতরটা কেমন হচ্ছিল, খুব মনে পড়ছিল সবাইকে, খুব কষ্ট হচ্ছিল। মার জন্য বেশি কষ্ট হয়, বাবার জন্য মন খারাপ করে, তবে বাবার মুখের ভাষা, বাবার আর একটা জিনিস হয় না, বাবার প্রতি আমার একটা ঘৃণা এসে গেছে, আর কিছু না। ঠিক আছে চলো, আর কি বলবো, খিদে পেয়েছে, খাবো। দাদা ভাই আসুক, কখন আসবে জানি না। তবে আমি দুটো ছুরি কিনেছিলাম, আমার হাতে সাদা ছুরিগুলো নষ্ট হয়ে, লালগুলো নষ্ট হয়ে গেছিলো বলে আমি সাদাগুলোই পরেছিলাম। তো ভাবছি যে এগুলো খুলে এগুলো পরে নিই। সাদাগুলো আমার ভালো লাগছে না, কেমন হয়ে গেছে, আমার কেমন একটু কেমন কালো কালো হয়ে গেছে, ভালো লাগছে না। ওই লালগুলো পরি, লালগুলো কি সুন্দর দেখতে থাকে না। খুব বেশি দাম নয়, 50 টাকা করে দাম। সেদিনে ক্লাস থেকে আসার সময় রাত্রিবেলা আমি কিনেছিলাম, দেখো কি সুন্দর লাগছে, তাই না? এগুলো সব একটু পরি, তারপর আবার সাদা দুটো পরে কিনে নেবো। এতদিন সাদাগুলোই হাতে পড়েছিলাম, এবার সাদা লাল না পরে থাকলে এবার সব কেমন কেমন বলে। কিন্তু এগুলো শহর এলাকায় এসব কিছুই ব্যাপার নয় বলো, কিন্তু গ্রাম ঘরে যত বাবরে বাবরে, শহরে তো পড়েই না, মানুষ পড়েই না। এই আইসতলি বলে এগুলোকে, এগুলোই একটা করে হাতে পড়ে থাকে, আমি ঠিক জানি না, তবে আইসতলি না কি বলে। যাই হোক চলো, অনেক ফাট বকে ফেলেছি, আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমি ক্লাসে যাব, জানি না আর কিছু শেয়ার করতে পারবো কিনা, তবে চেষ্টা করবো। এখনকার মতো টাটা, বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।